ওয়েলকাম টু এফকে ক্রিয়েশন টেক সলিউশন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে গুগল ম্যাপে আপনি আপনার বিজনেসটা অ্যাড করবেন। সো গুগল ম্যাপে যখন আমরা আমাদের বিজনেস লোকেশনটা অ্যাড করি তখনই অটোমেটিক্যালি আমাদের একটা গুগল প্লাস পেজ ক্রিয়েট হয়ে যায়। আজকে আমরা দেখব আমরা কিভাবে আমাদের গুগল প্লাস পেজটাকে কাস্টমাইজ করতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা একদম ডান সাইডের উপরে সাইন ইন অপশনে চলে যাব। সাইন ইন অপশনে যাওয়ার পর আপনি যেই অ্যাকাউন্টটা ইউজ করে গুগল ম্যাপে আপনার বিজনেসটা অ্যাড করেছিলেন সেই অ্যাকাউন্টটা এখন ইউজ করে আপনি লগ ইন করবেন গুগলে। সো আমার অ্যাকাউন্টটা আগে থেকেই লগ ইন করা ছিল, আমি এখন জাস্ট পাসওয়ার্ডটা দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা একদম উপরের দিকে ডান সাইডে এরকম একটা স্কোয়ার আইকন দেখবো। স্কোয়ার আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম নিচের দিকে গুগল প্লাস দেখবো। আমরা এখন এই গুগল প্লাস আইকনটাতে ক্লিক করব। এখন আমরা উপরে আমাদের ছবির আইকনটাতে ক্লিক করব। ছবির আইকনটাতে ক্লিক করার পর আমাদের যে বিজনেস পেজগুলো আছে, এই বিজনেস পেজ বা গুগল প্লাস পেজগুলো আছে যেগুলোকে বলা হয় ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড পেজ, এই ব্র্যান্ড পেজগুলো আমাদের এখানে শো করছে। একদম প্রথমে দেখেন আমরা কিন্তু গুগল প্লাসে আমাদের চকলেট ক্যাফের কোনো পেজ খুলি নেই, শুধুমাত্র বিজনেস লোকেশনটা ম্যাপে অ্যাড করেছিলাম। সে কারণে অটোমেটিক্যালি আমাদের এখানে একটা গুগল প্লাস পেজ বা ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন আমরা এখন এই চকলেট ক্যাফেতে ক্লিক করব। চকলেট ক্যাফেতে ক্লিক করার পর আমরা অটোমেটিক্যালি আমাদের চকলেট ক্যাফে গুগল প্লাস প্রোফাইলে চলে গিয়েছি। গুগল প্লাস প্রোফাইলে যাওয়ার পর যেহেতু আমরা এখনও কোনো প্রোফাইল পিকচার কাভার ফটো কিছুই দেইনি, এই জন্য আমরা বাম সাইডে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাভার ফটোটা দেওয়া আছে, তারপরে আমাদের এখানে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে। এই জিনিসটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই এডিট প্রোফাইলে চলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর আপনারা প্রোফাইলের এখানে ক্যামেরা অপশন থেকে ক্যামেরায় ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো আপলোড করবেন। ফটো আপলোড করার পরে সেভ দিবেন। তারপরে আপনারা ব্যানারের জন্য এখানে যে ক্যামেরা অপশনটা আছে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। আগের মতো করে কোনো একটা ফটো আপলোড করবেন। ফটো আপলোড করে আপনারা সেটাকে আপ করে দিবেন। দেন আপনারা যে কাজটা এখন করতে পারেন কমিউনিটিসের ক্ষেত্রে অবশ্যই সেটা শো অল দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে। এখন ব্যাপার হচ্ছে ট্যাগ লাইনটা কি। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্র্যান্ড নেমটার নিচে একটা ট্যাগ লাইন আছে। ট্যাগ লাইন মানে হচ্ছে আপনি যে স্লোগানটা আপনার ব্র্যান্ডের জন্য ইউজ করেন। আমরা একটা স্লোগান ইউজ করি, সেটি হচ্ছে উই মেক ইউ টেম্পটেড। আমরা আপনাকে টেম্পটেড করি। ওকে, আমি আমার এই স্লোগানটা ইউজ করছি। আপনি চাইলে আপনার মতো করে একটা স্লোগান ইউজ করতে পারেন। দেন আপনি ম্যানেজ পেজে চলে যেতে পারেন। ম্যানেজ পেজে যাওয়ার পর নতুন করে একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে গিয়ে আপনি পেজের আরও অন্যান্য জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি নিচের দিকে এই প্লাস অপশনটাতে ক্লিক করবেন। প্লাস অপশনটাতে ক্লিক করার পর আপনাকে বলছে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে, আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা স্টোরি আপনি জানান। দেন আপনি স্টোরিতে ক্লিক করেন। স্টোরিতে ক্লিক করার পর সেখানে আর একটা ট্যাগ লাইন আসতেছে। আপনি ট্যাগ লাইনে যে কোনো একটা ট্যাগ লাইন আপনি দিতে পারেন। তারপরে তার নিচে একটা স্টোরি দিতে পারেন। তো আমরা এখানে দিচ্ছি যে আওয়ার সার্ভিসেস। সো আমি এখানে আমার মতো করে যে কোনো একটা স্টোরি লিখছি। আপনি আপনাদের মতো করে যে কোনো একটা স্টোরি লিখতে পারেন। এখানে চাইলে আপনারা আপনাদের অন্যান্য যেই লিঙ্ক আছে, আপনার এটা ফেসবুক লিঙ্ক আছে, আপনার এটা হয়তো টুইটার লিঙ্ক আছে, আপনি সেই লিঙ্কগুলো এখানে দিতে পারেন। সেটা কিভাবে দিবেন দেখেন, আপনি এখানে লিখতে পারেন যে আওয়ার ফেসবুক পেজ। এখানে আপনি আওয়ার ফেসবুক পেজ লিখলেন। ফেসবুক পেজ লেখার পরে আপনি এই অংশটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর মানে এই অংশটুকু আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনি এখানে এই যে ঠিক এই জায়গাটাতে আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার পছন্দ মতো স্টোরিটা লেখার পরে আপনি যেই লিঙ্ক দিতে চান, যেই ডেসক্রিপশন দিতে চান, হোয়াট এভার আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যা যা খুশি লিখতে চান, আপনার ব্র্যান্ড সম্পর্কে যা যা খুশি লিখতে চান, লেখার পরে আপনি ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পর আমরা মোটামুটি কাস্টমাইজ করে ফেলেছি আমাদের গুগল প্লাস পেজ প্রোফাইলটা। এরপরে আরও কিছু জিনিস করতে পারেন যে আপনার স্টোরিটা কে কে দেখতে পাবে। সেই ক্ষেত্রে আপনি এখানে এই পেন অপশনটাতে ক্লিক করতে পারেন। পেন অপশনটাতে ক্লিক করে আপনি এটাকে আবার এডিট করে নিতে পারেন। কে কে দেখতে পাবে সেই জন্য আপনি এখানে যে অপশনটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশনটা কে কে দেখতে পাবে সেটা সাইডে একটা লকার দেওয়া আছে। তার মানে এই ইন্ট্রোডাকশনটা বা এই স্টোরিটা কেউ দেখতে পাবে না আপনি যতক্ষণ এটাকে পাবলিক করে দিচ্ছেন। সো আপনি এটাকে চাইলে পাবলিক করে দিতে পারেন। আপনার ইয়োর সার্কেল, আপনার সার্কেলে যে আছে সে দেখতে পারে, অথবা আপনার এক্সটেন্ডেড সার্কেল, আরও বড় সার্কেল আপনি দিতে পারেন। যেহেতু এটা আপনার একটা পাবলিক গুগল প্লাস পেজ, সো এটাকে পাবলিক দেওয়াই ভালো, বিকজ অফ এতে আপনার ব্র্যান্ডের প্রমোশন আরও বাড়বে। ইউর অ্যালবাম আর্কাইভ, এখন পর্যন্ত আমরা কোনো
আর্কাইভে আমাদের কোনো ওইভাবে অ্যালবাম আমরা দেইনি, মানে ছবি টবি কিছুই আমরা ওইভাবে দেইনি। আমাদের যা যা আমরা মাত্র 3-4টা ফটো আপলোড করেছি সেগুলো আছে। সো এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি না। সো আমরা এখন চলে যাব আমাদের গুগল প্লাস পেজটাতে। সো গুগল প্লাস পেজটাতে আমরা আবার ব্যাক করছি, বাম সাইডে আমাদের ট্যাবে ক্লিক করার পর আমরা আবার আমাদের গুগল প্লাস পেজে চলে যাচ্ছি। দেন এখানে সেভ ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে আসছি। সো আপাত দৃষ্টিতে আমাদের গুগল প্লাস পেজটা যেটা ছিল সেটা আমরা প্রায় বলতে গেলে 90% কাস্টমাইজ করে ফেলেছি। এরপর আপনি চাইলে অ্যাবাউট অপশনে যেতে পারেন। অ্যাবাউট অপশনে গিয়ে আপনি কিছু জিনিস দেখতে পারেন। কি দেখতে পাচ্ছেন? অ্যাবাউট অপশনে ক্লিক করার পর আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি পেজ ম্যানেজারে গিয়ে আপনি অটোমেটিক্যালি না, ঠিক অলরেডি আপনি সেটা করে ফেলেছেন। সো আমরা আবার আমাদের গুগল পেজে চলে যাচ্ছি। একদম বটম রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি, একদম কর্নার বটম রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা আইকন, লাল আইকন, পেন সহ একটা লাল আইকন। আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক ফেসবুকের মতো স্ট্যাটাস লেখার একটা অপশন আসছে। আপনারা চাইলে এখানে আপনাদের মনের কথা লিখতে পারেন। আমি ধরেন লিখছি ওয়েলকাম টু চকোলেট ক্যাফে। সো লেখার পর আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। সো এটা আমার টাইমলাইনে পোস্ট হয়ে যাচ্ছে। যারা আমাকে আমার পেজটাকে ফলো করবে তারা আমার টাইমলাইনে এই পোস্টটা দেখতে পাবে। সো আমি এখন হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে পোস্টটা করেছি সেটা আছে কিনা। সো হোমে যাওয়ার পর আমি এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে আমি যে পোস্টটা করেছি সেটা দেখাচ্ছে। সো হোমে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মনের মতো করে যা যা ইচ্ছা আপনি আবার স্ট্যাটাস দিতে পারেন, আপনি এখানে লিঙ্ক শেয়ার করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, আপনি আপনার চেক ইন দিতে পারেন এখান থেকে যে আপনি কোন জায়গায় আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি ফেসবুকের মতো অনেক কিছুই করতে পারেন। সো অনেক গেজিয়ে ফেললাম আজকের জন্য, এতটুকুই। আপনাদের ভিডিও টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লেগেছে আশা করি। আর ভালো না লেগে থাকলে অবশ্যই ডিসলাইক দিবেন, আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য বা নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো রেগুলার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।